সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা চলে আসলাম কাপাসিয়া থেকে আরও 3 কিলো আগে এক ভাইয়ের খামারে। তো মূলত এই খামার থেকে আমি ডিম আনতে গেছিলাম এবং সবসময় রেগুলার ডিম আনি। তো আপনাদেরকে বরাবরের মধ্যে চেষ্টা করি নতুন কিছু দেখানোর জন্য। তো সেই ধারা মোতাবেক এখানেও নতুন কিছু অবশ্যই শিখতে পারবেন যদি দেখেন, কারণ এক একটা খামারি ভাই এক একভাবে পাখি পালন করে, এতে করে অনেক কিছু শেখার আছে। আমিও শেখার চেষ্টা করি, ভাইদেরকেও শেখানোর চেষ্টা করি এবং আপনারা দেখেও নতুন অনেক কিছু শিখতে পারবেন। কারণ এক একজনের খাঁচা বানানোর ধরন, এক একজনের খাবার দেওয়ার ধরন, কোন কোম্পানি খাবার খাওয়ায়, ডিমের পার্সেন্টেজ কীরকম পায়, এগুলো জানলে অনেকটি আপনাদের অভিজ্ঞতা বাড়বে এবং খামার করতে অনেকটা সুবিধা হবে। তো মাশাআল্লাহ ভাইয়ের খামারটা খুবই সুন্দর। তো মোটামুটি ভুল কমই করছে, যা করছে মোটামুটি সঠিকই। তো লাস্টে দেখাবো ভাই কী ওষুধ খাওয়ায়। ভাই জিজ্ঞেস করতেছে ওষুধগুলো ঠিক আছে কিনা। তো ভাইয়ের সাথে এমনি তো বরাবর একদিন পর পরে কথা হয়, আর আমি 3 দিন পর পরে ভাইয়ের খামারে যাই ডিম আনতে। তো এবারকার দেখলাম যে কী ওষুধ দেয় না। ভাই যে ওষুধগুলো খাওয়ায় সম্পূর্ণ ভালো এবং এই ওষুধগুলো হইলে মোটামুটি চলে, আর কোনো ওষুধ প্রয়োজন হয় না। তো আপনারা দেখতে পারেন যে আমি দেখানোর চেষ্টা করব যে এক একটা খামারি কোন খামারি কী ওষুধ খাওয়ায়, তাহলে আপনারা ডিমের এই পার্সেন্টেজ কীরকম পায় জানানোর চেষ্টা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওষুধের পরিবর্তন বা কোন কোম্পানির ওষুধ খাওয়ালে বা কী ওষুধ খাওয়ালে কার রেজাল্ট কীরকম সেটা আপনারা তফাৎটা বুঝতে পারবেন। এতটুকুই আর কি আমার ইচ্ছা, যে সবাই দেখবেন, জানবেন এবং যারা আমার এই ভিডিওটি যে চ্যানেলে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন ফলো দিয়ে রাখবেন এবং অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই যে এখানে একটা মুরগির ডিম আছে, মুরগির ডিমটা ভাই রাখছে খামারেই, কয়েকটা মুরগি আছে। আর প্রথমে বলতেছি ভাই খাওয়াই এলিগন ফিড, কোয়াল ফিড খাওয়াই এলিগন কোম্পানির। তো মোটামুটি ভালো ফিডটা। তো আগে ফিডটা অনেক ভালো ছিল, বর্তমান তেমন একটা ভালো না রেজাল্ট। ভাই যা জানাইল আর কি এখন সমস্যা। তো এর জন্য আমি রিভিউ দেওয়ার চেষ্টা করি যে যেই খামারি যেটা খাওয়ায়। তো এটা আমার একান্ত কোনো ব্যক্তিগত কথা না, খামারি যেটা খাওয়ায় ওটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ডিমের পার্সেন্টেজ কীরকম আসে এটা জানানোর চেষ্টা করি, এতটুকুই জানানোর চেষ্টা করি, যাতে করে আপনারা তফাৎটা বুঝতে পারেন। আর কে কোন কোম্পানি খাবার খাওয়াইতেছেন, কোন কোম্পানি ভালো হবে, কোন ওষুধ ভালো, অবশ্যই কমেন্টে জানাবেন। তো যে ভাই কী ওষুধগুলো খাওয়াইতেছে আপনারা এখন দেখতে পারবেন, ভাই আমাকে দেখাইতেছে। তো ভাইয়ের পরিচর্যা সবই কিছুই ঠিকঠাক আছে। যেমন ওষুধ এটা ইসেল খাওয়াইতেছে, স্কোয়ার কোম্পানির, খুবই ভালো। এটা ডিম উৎপাদনের জন্য ভালো কাজ করে, এটাও খাওয়াতে পারেন, খারাপ না, ভালো। এটা এমআরপিটা অনেক বেশি, 650 টাকা, কিন্তু ওষুধটা খুবই ভালো কাজ করে। তারপরে এই যে 2+, তো 2+টা সচরাচর আমাদের এদিকে পাওয়া যাইতেছে না, আপনাদের কি অবস্থা এটা জানাবেন। 2+ ভালো কাজ করে। পরে জিঙ্ক বি ব্যাট, এটাও মাশাআল্লাহ খুব ভালো কাজ করে। একটু দামটা তুলনামূলক একটু বেশি নেয়, কিন্তু কাজ করে ভালো। তো ভাই যে ওষুধগুলো খাওয়াইতেছে খারাপ না, ভালো। ভাইও মোটামুটি ভালো অভিজ্ঞ মানুষ। তো ভাইয়ের খামার জন্য দোয়া করবেন সবাই। আর অন্য কী খাওয়াইতেছে ভাই আমি দেখানোর চেষ্টা করব। আমি প্রত্যেকটা খামারের ওষুধ দেখানোর চেষ্টা করব, বা তার ডিমের পার্সেন্টেজ কেমন সেটা লাস্টে বলে দিব, তাহলে বুঝতে পারবেন যে আপনারা কোনটা খাওয়ান এবং কোনটা খাওয়ানো দরকার। কারণ আমি একটা ওষুধের কথা বললাম, এটার উপর নির্ভরশীল হওয়াটা অন্যরকম। আর বাইরে আপনারা বিভিন্ন খামারে কোনটা খাওয়ায়া তারা রেজাল্ট কীরকম পাইতেছে এটা আপনারা সরাসরি দেখতে পারবেন। পরে যে দেখাইতেছে যে থায়োবিন খাওয়ায়, থায়োবিনের প্যাকেটটা পড়ে গেছে। তো এই থায়োবিনও খাওয়াতে পারেন আপনারা। থায়োবিন মূলত সবসময় প্রয়োজন না পাখির জন্য, এটা 2-1 মাস পর পর খাওয়াতে পারেন। তো এখনও কিছু ওষুধ আছে, ভাই বলতেছে, তো ওষুধগুলো দেখি এখানে কি আছে। ভাই সবসময় যে সিপ্রোসিন, অ্যান্ড্রোসিন ব্যাট, এটা অ্যান্ড্রোসিন বা সিপ্রোসিন যেটাই খাওয়ান, এক এক কোম্পানি এক এক নাম। তো এটা যদি পাখি ঠান্ডা বেশি লাগে খাওয়াতে পারেন। এটা হচ্ছে আপনার একটা ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামটাও ভালো, খারাপ না। কিন্তু পাখির জন্য আমি খাওয়াই রেনাকেলপি, কম দামে ভালো মানের
একটা পণ্য প্রোডাক্ট। তো আপনারা ওই গেল এই কথা, আমরা আসি সিপ্রোসিন বা সিপ্রোফল যেই ওষুধই খাওয়ান, সিপ্রোসিন যেই কোম্পানির খাওয়ান, যদি পাখির ঠান্ডা অতিরিক্ত মাত্রায় লাগে তাহলে খাওয়াতে পারেন। সিপ্রোসিন এরকম একটা ওষুধ, তো আমার খুব পছন্দের একটা ওষুধ। সিপ্রোসিন সাথে যে রেনামক্স মারেন, এই পাখির অনেক ঠান্ডা লাগে, খাওয়াতে পারেন। কিন্তু মাইক্রোনিডের পথে আপনারা খুব কম হাঁটবেন। রানিং ডিম পাড়া পাখিকে মাইক্রোনিড খাওয়াবেন না। সিপ্রোসিন আর সাথে রেনামক্স মারবেন। যে হালকা পাতলা ঠান্ডা লাগে তাহলে আমি মারি রেনামক্স, শুধু রেনামক্স। আর যদি একটু বেশি হয় ঠান্ডা তাহলে সাথে সিপ্রোসিন অ্যাড করি। এই যে এখানে বাইরের পাখি আছে, আপনার 3000 পাখি আছে। মাশাআল্লাহ, পাখিগুলো খুবই ভালো। তো ভাই ডিমের রেজাল্ট পাইতেছে এখন আপনার, ভাই পাখিগুলো নতুন প্রায় 85-90% প্রোডাকশন পাইতেছে ডিমের। তো মাশাআল্লাহ খুবই ভালো প্রোডাকশন পাইতেছে। তো আপনারাও এরকম ওষুধ খাওয়াতে পারেন। আপনারা অবশ্যই দেখবেন কী কী ভিটামিন খাওয়াই ভাই, এগুলো আপনারা খাওয়াতে পারেন। ডিমের রেজাল্ট মাশাআল্লাহ ভালো, খারাপ না। আর ইলেগন ফিডটা আগের চাইতে এখন একটু খাবারের মান খারাপ করছে। এটা আর কি ভাইয়ের কথা, ভাই খাবার খাওয়াইতেছে, অন্য অন্য ভাইরা কাপাসিয়া খাওয়াইতেছে, এটার উপর ভিত্তি করে কথা। এটা আমার কোনো ব্যক্তিগত কথা না। আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয় আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কেউ কোয়েল পাখি ডিম বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। কাপাসিয়ার ভিতরে, কাপাসিয়া, রানীগঞ্জ, এদিকে গোরাশাল, পাঁচদনা, এর আশেপাশে যে কারোর পাখি ডিম বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি যে ডিমের কোয়ান্টিটি বেশি হয় নিয়ে আসবো। যে ভাইয়ের পাখিগুলো দেখেন, ভাইয়ের পাখিগুলো মাশাআল্লাহ ভালো পাইছে, সব পাখিগুলো জাপানি।